আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সব ভালো আছেন। ভিডিওটা দেখো আগে। আমাদের এতিম বানায় ফেলছে, আমরা কোথায় থাকবো? আমার বাবাটাকে কিভাবে নিষ্ঠুরভাবে আঘাত করছে। এখন আমার প্রশ্ন হয়েছে, এই ছোটো বাচ্চাটারে যে এতিম করলো তারা, এই ছোটো বাচ্চাটারে সান্ত্বনা দিবে খে? হয়তো সাময়িকভাবে কিছু আর্থিক সহযোগিতা করতে পারে সবাই, বা যেই হত্যা করা হয়েছে বা যেই মারছে তারার পক্ষতা কী হোক, আর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষতা কী হোক, আর বাংলাদেশ সরকারের পক্ষতা কী হোক, কিছুটা হইলেও হয়তো হেল্প করতে পারে। কিন্তু এই যে বাবা ডাকটা, এই ছেলেটা যদি আরো 50 বছর বাচ্চা থাকে, 50 বছর বাপ ডাকতে পারতো না। এই বাচ্চা আমরা এখন কোথায় যাবো? আমার বাবাকে নিষ্ঠুরভাবে মারছে। আমার বাবার কোনো দোষ ছিল? আমার বাবার এই ব্যবসার জন্য মারা ফেলাইছে। আমার বাবার দোকানটা দেয় জন্য আমার বাবার থেকে চাঁদা চাইছে। আমার বাবা বলছে আমি এত কষ্ট করে ইয়ে করছি, আমার সন্তানের জন্য আমি তোদের কেন দিব? সেই জন্য আমার বাবাকে বইনে বাবা ডাকতে পারতো না। এই বাচ্চাটার মা আছে, মায়ের স্বামীর কোনো আদর পাইতো না। এই জিনিসটা, এই দায়ভার খেয়ে নিব, রাষ্ট্রই নিব, জীবনে নিত না। আসলে বাংলাদেশ এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, মানে মানুষের কোনো মূল্য নাই মানুষের কাছে। একটা জীবন কতটুকু মূল্য যার যায় হে বুঝে, যে আত্মীয় স্বজনের যায় ও ফ্যামিলির মানুষে বুঝে। আমি বুঝতাম না। আজকে এই সোহাগরে মারা হয়েছে না, মনে করেন যে আপনার আমার লাগি ভবিষ্যতে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করেন, এটা মাথায় রাখতে হইব। একটা দলের মানুষে যদি একটা দলের মানুষে এরকম আঘাত করতে পারে, তাহলে এখন ভাবিয়া নিন এই দলের বিরুদ্ধে গেলে কি অবস্থা হইব। কোন জায়গায় আছি আমরা, কোন দেশে বসবাস করি। আল্লাহু আকবার। অবশেষে দোয়া করি আল্লাহ বাইটারে বেহেশত নসিব করতা। আর কিতা কইব, আর কিচ্ছু হওয়া নাই তো।